রমজান মাস এলেই আমাদের মসজিদগুলোতে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। তারাবিহ নামাজ কি ৮ রাকাত নাকি ২০ রাকাত? কেউ বলেন ৮ রাকাতই সুন্নাহ, আবার কেউ বলেন ২০ রাকাতই ইসলামের চিরন্তন রীতি। কিন্তু এই বিতর্কের আড়ালে লুকিয়ে থাকা সেই রহস্যময় সত্যটি আসলে কি? আজ আমরা কোনো তর্কে যাব না। আমরা দেখব ইতিহাসের সেই অকাট্য দলিল, যা আপনি আগে কখনো শোনেননি। হানাফি আলেমদের মতে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের সময় থেকে ২০ রাকাত তারাবিহ জামাতে পড়ার প্রচলন শুরু হয়। অন্যদিকে মোহাম্মদী বা আহলে হাদিস ভাইরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত একটি সহিহ হাদিসকে দলিল হিসেবে পেশ করেন, যেখানে ৮ রাকাতের কথা উল্লেখ আছে। কিন্তু আপনি কি জানেন, পবিত্র মক্কা এবং মদিনার হারাইন শরীফে বছরের পর বছর ধরে কত রাকাত পড়া হতো? এই রহস্যের সমাধান লুকিয়ে আছে খোদ সাহাবীদের ঐক্যমত্যের ভেতরেই। আসলে রাকাত সংখ্যা নিয়ে লড়াই করার চেয়ে বড় বিষয় হল নামাজের মান। সাহাবীরা এই কয়েক রাকাত নামাজ পড়তেই পুরো রাত পার করে দিতেন। আজ আমরা রাকাত নিয়ে ঝগড়া করছি, অথচ আমাদের সিজদাগুলোতে নেই সেই কাকুতি মিনতি, নেই সেই চোখের পানি। দল বড় নয়, মাযহাব বড় নয়, সবচেয়ে বড় হল আল্লাহর সাথে আপনার হৃদয়ের সম্পর্ক। মনে রাখবেন, ইবাদত যেন আমাদের বিভক্ত না করে, বরং এক সুতায় গেঁথে দেয়। প্রিয় দর্শক, রমজানের এই পবিত্র সময়কে ঝগড়ায় নষ্ট করবেন না। বিতর্ক এড়িয়ে নিজের আমলের দিকে মনোযোগী হন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ দিন।